পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন এই কাজ এবং এই মন্ত্র সবার প্রয়োজন, সর্ব কাজের প্রয়োজন। এই মন্ত্র দিয়ে বশীকরণ কাজ হয়, এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ কাজ হয়, এই মন্ত্র দিয়ে মারণ কাজ হয়, এই মন্ত্র দিয়ে উচ্চাটন কাজ হয়, এই মন্ত্র দিয়ে সব কাজ হয়। এই একটি মন্ত্র দিয়ে সর্ব কাজ ব্যবহার হয়। সেই মন্ত্র, সেই একটি পাওয়ারফুল অস্ত্র আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো স্কিপ করবেন না। এখন একটু কথা বলি, আমি অনেকটা ব্যস্ত থাকার কারণে আর নিজের শারীরিক ব্যক্তিতে সুস্থ ছিল না। অসুস্থ থাকার কারণে আপনাদেরকে বিগত দিন মাঝে ভিতরে ভিডিও দিতে পারিনি। এখনো আপনাদেরকে আমি যতটুকু পরিমাণ সম্ভব আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও দিয়ে থাকি। আমি যদি সুস্থ থাকি আপনাদেরকে ভিডিও দিতে পারি, কিন্তু আমি যদি অসুস্থ থাকি আপনাদেরকে কিভাবে ভিডিও দিই বলুন তো? তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা দিয়েছি, যতটুকু সময় সৃষ্টিকর্তা আমাকে রাখে ততটুকু সময় আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। এখনো আছি আপনাদের সাথে এবং থাকবো, কথা দিলাম। আর অনেকে কমেন্টে লেখেন যে গুরুজি এই কাজগুলো দিয়ে উপকৃত হয়েছি, খুব ভালো লাগে আমার। আবার অনেকে বলেন আমি উপকৃত হতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি, তখন আমার খুব কষ্ট লাগে। কিন্তু ব্যর্থ হয়েছেন সেটা আপনার ভুলের কারণে। কারণ দেখেন, যে কাজে আপনারা করুন না কেন, সঠিক নিয়ম মতো কাজ করতে না পারলে কাজে সফলতা পাওয়া যায় না। আর সঠিক নিয়ম মতো কাজ করতে হলে কাজের যে নিয়মগুলি আছে, যে নিয়মগুলি ভিডিওর মাধ্যমে বলা থাকে, সেই নিয়মগুলি পুরো একটু একটু করে পুঙ্খুরে সেটা লক্ষ্য করতে হবে। আপনাদের লক্ষ্য করে সেটা পালন করতে হবে। পালন না করতে পারলে তো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কাজের শুরুতে বলি, আপনি কাজে সিদ্ধি পেতে হলে, কাজের সফলতা অর্জন করতে হলে দেহটাকে শুদ্ধ করতে হয়। আপনার এই দেহটাকে আপনি শুদ্ধ করতে পারেন, আপনার দেহটা বিশুদ্ধ, কাজ হবে আপনার দ্বারা হবে না। তো শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হলে নিয়ম মানতে হবে। সর্বপ্রথম দেখা যাচ্ছে কি, কাজ করতে গেলে ব্রহ্মচর্চা পালন করতে হয়। ব্রহ্মচর্চা পালন করতে হয়, অনেক খাবার দাবার কিছু হিসেব কিতাব করে খাবার খেতে হয়। যেমন এখন আপনাদের সাথে আমি কথা বলছি, আজকে এই দিন শনিবার চলতেছে, আজকে কিন্তু অমাবস্যার সাথে চলতেছে, ঠিক আছে? এই যে আজকে একটা পাওয়ারফুল দিন, এই পাওয়ারফুল মূল্যবান এই দিনটি অনেকে কাজে লাগাতে পারে, অনেকে কাজে লাগাতে পারে না। তো এই রাত্রটি একটি গভীর, এত সুন্দর রাত্র এই শনিবার রাত্র। এই শনিবার রাত্রে আপনার কাছে যেগুলি মন্ত্র আছে, পুরানা মন্ত্র, সেই মন্ত্রগুলি মুখস্থ করলে সেই মন্ত্রগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। আবার সেই মন্ত্রগুলির পাওয়ার হয়। আবার এই রাত্রে কিছু কিছু কাজ করলে কাজের সফলতা অর্জন করা যায়, কিছু না হওয়া কাজ সেও হয়ে যায়। কারণ প্রত্যেকটা শনিবার এক না, আর প্রত্যেকটা অমাবস্যার লগ্ন এক না। যেহেতু এই অমাবস্যার লগ্ন এবং আবার এই অমাবস্যার লগ্নটি কখন পড়েছে, শনিবার পড়েছে, শক্তিশালী দুটো শক্তি এক হয়ে গেছে। এটা কিন্তু পাওয়ারফুল, ভিন্ন রকম একটি শক্তি এদের ভিতরে অ্যাটেন্ড করেছে, ঠিক আছে? এই শক্তিটাকে কাজে লাগানোর অনেকেই সময়টা খুঁজে পান না, কিন্তু আজকে ভাগ্য কেন্দ্র অনেকে পেয়ে গেছেন। যারা বুঝেন তারা কাজে লাগাতে পারবেন, যারা বুঝেন না তারা পারবেন না, ঠিক আছে না? এই যে বিষয়গুলি জানতে হবে আগে, না জেনে কিছু করা সম্ভব না। হ্যাঁ, তো যেই যতটুকু বিষয় বললাম, আজকের মন্ত্রটা, এই মন্ত্রটা যদি আপনারা আজকে এই রাতের ভিতরে যদি পারেন মুখস্থ করে নিতে, তাহলে তো কোনো কথাই থাকে না, কোনো কথাই থাকে না। কি করবেন তাহলে? কোন ভাবে মুখস্থ করবেন, কোন নিয়মে কাজ শুরু করবেন, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। তার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, প্রচুরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তো বন্ধুরা, আমি চাই আমার এই চ্যানেলে এক জায়গায় থেকেই আপনারা এখান থেকে সবকিছু পেয়ে যাবেন, ভালো মন্দ সব পেয়ে যাবেন। তো ঠিক আছে, তো কথা বাড়াবো না, ভিডিও সংক্ষিপ্ত আকারে শেষ করবেন। তো এখন সেইভাবে যদি আপনারা সবকিছু পেতে চান, যারা আমার এই চ্যানেলের এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে হবে কি, আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এই পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর গুরু বাক্য শিরোধার্য, আমার চ্যানেলের আপনি ভিডিও দেখলেন, চ্যানেল সাবস্ক্রাইব করলেন না, মন্ত্রটি লিখে রাখলেন, সেই মন্ত্রে কোনো কাজ করবে না।
আমি কিন্তু বলে দিলাম, আমার চ্যানেলের ভিডিও দেখলেন, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করলেন না, মন্ত্র স্ক্রিনশট মেরে রেখে দিলেন, আবার আমাদের নিয়ম কারণ সবকিছু লিখে দিলেন, চ্যানেল সাবস্ক্রাইব করেননি, কোনো লাভ আপনার হবে না, এই মন্ত্র কোনো কাজ করবেন না। আমি ক্লিয়ারলি বলে দিলাম, ঠিক আছে? কাজ করাতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমার অনুমতি পাবেন। গুরুবাক্য শিরোধার্য, গুরুবাক্য যে না মানে তার দ্বারা কোনোদিন কোনো কাজ হয় না, ঠিক আছে? আমি আপনাদের দ্বারা টাকা পয়সা চাই না, কোনোদিন কারো কাছে বলিনি যে আমাকে একটা টাকা দেন, কারণ বিনামূল্যে পাওয়ারফুল সম্পদগুলি আপনাদেরকে আমি দিচ্ছি। তো যাই হোক, অন্যদিকে যাই, চলুন। তো আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি আপনারা কাজ করবে, কাজ করতে হলে আগে মন্ত্রটি আপনাদের দেখতে হবে, তাই না? মন্ত্রটি যদি আপনারা একবার দেখে নেই, তারপরে আপনার মন্ত্রের নিয়ম কিরকম কি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, ঠিক আছে? চলুন আগে মন্ত্রটি দেখি, তারপর নিয়মটি পাওয়ার চেষ্টা করুন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। ছোট্ট মন্ত্রটি, একবার সরল সহজ সরল মন্ত্রটি। এই মন্ত্রটি আজকে এই রাতে যদি পারেন তো আজকে এই রাতে খুব ভালো হয়, না যদি না আজকে রাতে না পারেন, কারণ এই ভিডিওটি হয়তো কেউ কাল দেখবেন, কেউ অনেক সময় পরে দেখবেন, তো তারা যে কোনো শনিবার মঙ্গলবার এই মন্ত্রটি আপনারা, বা অমাবস্যা রাত্রে এই মন্ত্রটি দেহ পবিত্র করে, মানে আপনারা ভালোভাবে দেহটাকে পরিষ্কার করে স্নান করে নিলে ভালো হয়। তারপরে আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি অবশ্যই জ্বালাবেন। এরপরে আপনি আসনে বসে আপনার গুরু মন্ত্র পাঠ করবেন, গুরু মন্ত্র না থাকলে ইষ্ট দেবতা ইষ্ট মন্ত্র পাঠ করবেন। ইষ্ট মন্ত্র তো আপনার প্রয়োজন হবে, আপনি ইষ্ট মন্ত্র ছাড়া আপনি কোনো কবিরাজ হতে পারেন না বা কোনো তান্ত্রিক হতে পারেন না, কারণ ইষ্ট দেবতা যার নাই সে কোনোদিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না, ঠিক আছে? ইষ্ট দেবতা প্রত্যেক কবিরাজ তান্ত্রিক আমাদের সাধারণ, আপনি মনে করেন আপনি বললেন যে গুরুজি আমি তো সাধারণ একজন সাধারণ মানুষ, আমার তো ইষ্ট দেবতা নাই। অবশ্যই আপনার ইষ্ট দেবতা আছে, আপনার ইষ্ট দেবতা কে সেটা আপনার জেনে নিতে হবে, ঠিক আছে? তো সেটা আপনার যারা গুরুজন আছে তাদের কাছ থেকে জেনে নেবেন আপনি ইষ্ট দেবতা কে, সেটা বলার জন্য আমি এখানে আসিনি। আবার যদি অনেকে প্রশ্ন করেন গুরু যে আপনি ইষ্ট দেবতা যদি বলে না দেন তাহলে আমরা এই বা জানবো কিভাবে, প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই না? আমি একবার বললাম আমি বলে দিব না, আবার এখন যদি আমি বলে দেই কেমন লাগবে বলুন তো? ভালো লাগবে। আচ্ছা, ইষ্ট দেবতাকে বলে দিলাম। আপনি কোনো না কোনো একজন দেবতাকে ভালোবাসেন, তাই না? আপনি কোনো না কোনো একজন দেবতাকে ভালোবাসেন, সে যে কোনো দেবতা হোক, যারে আপনার মন চায় আপনি তাকেই ভালোবাসেন, সেই আপনার ইষ্ট দেবতা, ঠিক আছে? সেই ইষ্ট দেবতার যে ইষ্ট মন্ত্র থাকে, ইষ্ট দেবতার মন্ত্র থাকে, সেই ইষ্ট দেবতা যেই দেবতাকে আপনি ভালোবাসেন তার একটি পার্সোনাল একাত্ম মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনার জানার দরকার এবং শেখার দরকার। যাদের কাছে আছে ভালো, তারা ওই ইষ্ট মন্ত্র পাঠ করবেন 108 বার। আর যাদের কাছে নেই তারা গুগলে সার্চ দিলে সেই দেবতার নাম লিখে ইষ্ট ইষ্ট দেবতার নাম লিখে গুগলে সার্চ দিলে সেই ইষ্ট মন্ত্র আপনারা পেয়ে যাবেন। সেই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। 108 বার পাঠ করে দেহটাকে শুদ্ধ, দেহ শুদ্ধ হয়ে তারপরে বসবেন আসনে। এরপরে আমার দেওয়া যে এই মন্ত্রটি 108 বার পাঠ করবে, ঠিক আছে? 108 বার পাঠ করার পরে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। আর আজকে রাত্রে যারা পাঠ করবেন তাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই একই নিয়মে দেহটাকে পরিষ্কার পবিত্র করে আপনারা উত্তর দিকে মুখ করে বসে আপনারাও আপনাদের গুরু মন্ত্র থাকলে গুরু মন্ত্র বা ইষ্ট মন্ত্র পাঠ করে খুব সুন্দরভাবে বাবা ভোলানাথকে স্মরণ করে আপনারা বসবেন, বসে 108 বার পাঠ করে নেবেন। পাওয়ারফুল ভাবে সিদ্ধ হয়ে যাবে এই এক রাত্রে মন্ত্রটি, এত পাওয়ারফুল শক্তি হয়ে যাবে। এরপরে আপনারা কালকে হয়তো আজকে শনিবার দিয়ে কাজ করলে আপনি সামনের মঙ্গলবার থেকে কাজ শুরু করতে পারেন। আপনার এই মন্ত্রের শক্তি দেখবেন আপনি কত হয়, এত পাওয়ারফুল এই মন্ত্রটি। যাই হোক, সেদিকে কথা আর বাড়াবো না, ভিডিওটি লং হতে যাচ্ছে। তো চলুন, আমরা মন্ত্রটি তো দেখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এখন এই মন্ত্রটি কাজ করার নিয়ম কি সেটা বলে দিচ্ছি। আমি কিন্তু মন্ত্রটি দেখা যাচ্ছে কি আপনাদের বলতে গেলে একটু সময় লাগবে, তো আপনাদের সময় দেবেন, আমি একটু একটু ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। মন্ত্রটা হলো এই কালী কালী, আবার বলছি শুরুতে একটু ভুল হয়ে গেছে, আবার ক্লিয়ারলি বলে দিচ্ছি যাতে ভুলটা আপনাদের না হয়। ওম কালী কালী মহাকালী, ওম ভদ্রকালী শ্মশান কালী, ইন্দ্রের বেটা ব্রহ্মাকালী, আমি অমুক কাজে লাগাই, আবার বলছি আমি অমুক কাজে লাগাই, অমুক কাজে লাগ, যদি জ্ঞান লড়ে চড়ে 36 কোটি
দেবতা নরকের আগুনের কুণ্ডলিতে বাস করে। দোহাই মহাদেবের, দোহাই ধর্মের, দোহাই ওস্তাদের। এই ছিল মন্ত্রটি। মন্ত্রটি খুব ধীরে ধীরে বলে দিচ্ছি, সেইভাবে আপনারা আগে মুখস্থ করবেন, ভালোভাবে মুখস্থ করে তারপরে মন্ত্রটি পরিপূর্ণভাবে পাঠ করে নেবেন। মন্ত্রটি আপনি যে কাজ করবেন সোজা, আপনি যদি বশীকরণ কাজ করেন বা বিচ্ছেদ কাজ করেন, যদি বললাম যে ধরনের কাজ আপনি করেন না কেন, ওই যে বলা আছে আমি অমুক কাজে লাগাই তোরে, অমুক কাজের জায়গায় ওই কাজের কথা আপনি উল্লেখ করতে হবে। ঠিক আছে? এখন এখানে আর একটা কথা বলার আছে, মনোযোগ সহকারে কথাগুলো শুনেই কিন্তু কাজ করবেন। এই মন্ত্র কোনো কাগজে আলাদা লিখে, এই মন্ত্র আলাদা কোনো কাগজে লিখে যখন কাজ করবেন, কাজের নিয়ম বলছে, শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা রাতে এই কাজ করতে পারবেন। আলাদা কোনো কাগজে লিখে আজকের বলা মন্ত্রটি 37 বার পাঠ করবেন, 37 বার ফুঁক মারবেন এই মন্ত্রের উপর। এরপরে এই কাগজটি কি করবেন আপনারা, এই কাগজটি আপনারা যে মন্ত্র লেখা যে কাগজটি, এই কাগজটিকে জলে ভাসিয়ে দিবেন। সেই জলটি যেন গঙ্গা জল হয়, গঙ্গা জলের বক্ষ সমান জলে নেমে আস্তে কাগজটিকে ছেড়ে দিয়ে চলে আসবেন পিছনেটা কাগজ, আপনাদের কার্যের সফলতা হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। জয় গুরু।